নমস্কার বন্ধুরা, কিচেন্স উইথ অপর্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আরও একটি কেকের ভিডিও নিয়ে। বাড়িতে ছোট বড় অনেকেরই তো জন্মদিন থাকেই, সবসময় বাজার থেকে চড়া দামে কেক না কিনে আজকে আমার ভিডিওটি দেখুন আর এই রকমভাবে আপনিও একটা বাড়িতে কেক তৈরি করুন, দেখবেন সবারই খুবই পছন্দ হবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমি কিভাবে কেকটি তৈরি করেছি প্রথম থেকে আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি একটি বড় পাত্র নিয়ে নিলাম আর এর উপরে একটি ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। এবার এর মধ্যে একে একে আরও কিছু জিনিস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটাও আমি দিয়ে দিলাম ওই একই মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এবার এই সমস্তগুলোকে খুব ভালো মতো চেলে নেব। এগুলো খুব ভালো মতো চেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে অন্য আরও একটি পাত্র নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ। যেহেতু আমি কেক সবসময় নিরামিষ তৈরি করি, তাই ডিমের বদলে দুধটাই ব্যবহার করি। কেকটা যাতে সফট হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর এই তেলটা দিয়েছি 1/2 কাপের একটু কম। এবার দুটোকে একসাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম, নিয়ে আগে থেকে চেলে রাখা ময়দাটার মধ্যে দুধ আর তেলের মিশ্রণটা পুরোটাই ঢেলে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তার জন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি। মিশ্রণগুলো সবগুলো একসাথে মিশে যাওয়ার পর আমি যেহেতু কেকটা রেড কালারে তৈরি করছি, তাই ফুড রেড কালার আমি এর মধ্যে 1 ঢাকনা দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আপনারা যদি এইরকম রেড কালারে কেক তৈরি করতে চান তাহলে এই সময় কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই, কারণ কেকটা যখন বেক হবে তখন এই কালারটা নষ্ট হয়ে যায়। আর কেকটা বেক হওয়ার পরে আমি সেটা বুঝতে পেরেছি, তাই আপনাদেরকেও বলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স। দেখুন, কথা বলতে বলতে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি গোল মোল্ড নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা রিফাইন তেল খুব ভালো মতো লাগিয়ে নিয়ে একটা সাদা কাগজ গোল করে কেটে তলায় বসিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণটা এই মোল্ডের মধ্যে দিয়ে মোল্ডটাকে কয়েকবার এইভাবে ট্যাপ করে নিতে হবে, তাহলে ভিতরে যে বাবেলসগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। এবার আগে থেকে 5 মিনিটের জন্য গ্যাস ওভেনে কড়াটিকে প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে কড়াটির ভিতরে মোল্ডটিকে বসিয়ে 45 মিনিটের জন্য লো আঁচে কেকটাকে বেক হতে দেব। 45 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, উপর থেকে দেখে মনে হচ্ছে কেকটি কিন্তু হয়ে গেছে। তবুও ঢাকনাটি খুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন, কাঠিটির গায়ে একটুও কিন্তু লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে কেকটাকে ঠান্ডা করে নেব। আর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম, যেটা ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনাদের দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এবার একটি টার্নিং বোর্ড নিয়ে তার উপরে একটি বোর্ড রেখে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে দিলাম। হুইপ ক্রিম লাগানোর পর কেকের একটি পার্ট প্রথমে বসিয়ে দিলাম। এবার উপর থেকে চামচে করে পুরো কেকটার উপরেই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা কি আপনারা তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। 2 চামচ চিনি আর একটু জল নিয়ে এটাকে একসাথে মিশিয়ে রেখেছিলাম। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এবার কিছুটা হুইপ ক্রিম কেকের উপরে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। বেশ মোটা করে হুইপ ক্রিমের লেয়ারটা দেওয়ার পর ওর উপরে আরও একটি কেকের পার্ট বসিয়ে দেব। কেকের পার্টগুলি যেহেতু খুবই পাতলা করে কাটা হয়েছে, তাই এই রকম একটু ভেঙে ভেঙে যেতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এগুলোকে আবার ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। খুব ভালো মতো সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আবারও হুইপ ক্রিম দিয়ে এর উপরে আরও একটি মোটা লেয়ার দিয়ে দেব। আর এবার সবশেষে দিয়ে দেবো 3 নম্বর পার্টটা। কেকের 3 নম্বর পার্টটা দিয়ে এবার হুইপ ক্রিমের সাথে আমি একটু রেড কালার দিয়েছি, যেহেতু আগেই বলেছিলাম কেকটা আমি রেড কালারে করতে চাই, তাই হুইপ ক্রিমের সাথে কয়েক ফোঁটা রেড কালার দিয়ে খুব
খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। এবার ওই রেড কালারের হুইপ ক্রিমটাই কেকের উপরে দিয়ে দিলাম, আর কেকের সমস্ত সাইডটাই একদম সাইড থেকে উপর পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নিলাম। ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার এটাকে কি বলে আমি জানি না, অনলাইনে অর্ডার করেছিলাম, তো কেকের টার্নিং বোর্ডের সাথেই দিয়েছিল। এইটা দিয়ে কেকের সমস্ত গাটাই আমি খুব সুন্দরভাবে মসৃণ করার চেষ্টা করছি। আপনারাও যতটা সম্ভব পারবেন গাটাকে মসৃণ করবেন। যদি একটু এবড়ো খেবড়ো থাকে তাতে কোনো অসুবিধা নেই, উপর থেকে কোনো ফুল টুল এঁকে দিলে বা কোনো ফুল বসিয়ে দিলে এগুলো ঢাকা পড়ে যাবে। দেখুন কেকটার গাটা অনেকটাই মসৃণ হয়ে গেছে। এবার চাইলে এর উপর থেকে কিছু ক্রিম দিয়ে ফুল তৈরি করে দিতেই পারেন, বা না চাইলে এই রকম যদি বাড়িতে ছোট ছোট রেড কালারের গোলাপ থাকে সেগুলোও বসিয়ে দিতে পারেন। আমার বাড়িতে ছিল, তো সেগুলোই আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এগুলো তো খাওয়া যাবে না, এগুলো শুধু সাজানোর জন্যই আমি দিয়েছি, যাতে কেকটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ক্রিম দিয়ে খুব সহজে গোলাপ তৈরি করে নিতে পারেন। আমার আগের কেকের ভিডিওতে কিভাবে গোলাপ তৈরি হয় সেটা দেখিয়েছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা সাদা হুইপ ক্রিম নিয়ে একটি ছোট নজেলের সাহায্যে কেকের উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সহজেই একটা করে ফুল বসিয়ে দিচ্ছি। কেকের উপরটা দেওয়া হয়ে গেলে নিচের দিকটাও এই একই পদ্ধতিতে এইরকমভাবে একটা করে ফুল বসিয়ে বসিয়ে পুরো কেকটাই কভার করে নেব। এবার কেকের উপরটায় একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আর কিছুই না, বাড়িতেই ছিল সিলভার কালারের ছোট ছোট সুগার বল, এগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কেকটা বেশ সুন্দরই লাগছে, আর কত সহজেই ঝটপট কেকটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেড কালারের কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।